আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা শুরু করব আমাদের ক্যাপাসিটি অফ সিঙ্গল পয়েন্ট by static analysis. So first of all, we will start with the alpha method. আর sorry for the sound in the background. আজকে আমাদের এখানে বার্ষিক ওয়াজ মাহফিল, so extremely sorry for that. সো প্রথমে যদি আমরা একটু দেখি, আমরা আশা করি বেসিক্সগুলো নিয়ে আমি খুব বেশি একটা ইনডেপথে যাবো না, জাস্ট ম্যাথগুলো কীভাবে কী করতে হচ্ছে সেটা জাস্ট গো থ্রু করে চলে যাবো হয়তো বা, আর কিছু ছোটো ছোটো জায়গাগুলোতে যেগুলো চেকিংস আমাদের রয়ে গেছে তো সেগুলো আমরা একটু দেখবো। তো প্রথমে আমাদেরকে কী বলতেছে, আমরা কোন মেথডটা ফলো করতেছি এটা আমাদেরকে জানতে হবে। আমরা আলফা মেথডটা ফলো করতেছি। সো আলফা মেথড অনুসারে আমাদের আলটিমেট ক্যাপাসিটিটা কি, আমার কিউ এস প্লাস কত কিউ বি। এখন কিউ এসটা অ্যাকচুয়ালি আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটা পাইলা এঁকে থাকি এখানে, ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড, সরি ফর দ্য ব্যাড ড্রয়িং। ওকে, সো যদি আমরা এখানে একটা পাইল এঁকে থাকি, এই পাইলটাকে যখন ড্রিভেন করা হবে, তাই না, যখন ড্রিভেন করা হলো, ধরো এটা আমার সয়েল, এটা হচ্ছে আমার সয়েল মানে আমার মাটির লেয়ারটা, আর এর থেকে নিচে আমাকে পাইলটা ড্রিভেন করছে, করার পরে আমার পাইলটাকে একটা সিলিন্ড্রিক্যাল, আগে এই জিনিসটা মনে রাখতে হবে, এটাকে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, তাই না। তো এই সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে আমার কী থাকতে হবে, আমার এই সারফেসটা বরাবর মার্ক করা যে ফ্রিকশনটা বা যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমার হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট। ওকে, সরি, সেটা হচ্ছে আমার স্কিনের জন্য। আর এখানে নিচে যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার কি, এন্ড বেয়ারিং ক্যাপাসিটি। ওকে, এন্ড বেয়ারিং ক্যাপাসিটি। ওকে, আচ্ছা, তো এটা আমরা দেখলাম। তো এই দুইটাকে টোটালি যোগ করে আমি যে ক্যাপাসিটিটা পাবো সেটা হচ্ছে কি আমার সয়েলের জন্য আলটিমেট ক্যাপাসিটি, বা পাইলটার জন্য আর কি, পাইলটা সয়েলের ড্রিভেনের কারণে যে ক্যাপাসিটি পাচ্ছে সেটা। আচ্ছা, এখন এখান থেকে আমাদেরকে দেখতে হবে কিউ এস ইজিক্যাল টু একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু এফ এস এস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইকুয়েশন, কিউ ইজ ইকুয়াল টু এফ এস এস। ওকে, ফাইন। এখন এসটা, আচ্ছা, এফ এর মতোই থাক, আর এসটা ইজ ইকুয়াল টু কত, পাই ডিএল। সো ওয়াই পাই ডিএল কারণ হচ্ছে আমরা এই যে দেখে আসছি, আমাদের এটা কি ছিল, একটা সিলিন্ডার ছিল, আর সিলিন্ডার আমরা কতটুকু নিচ্ছি এখানে, আমরা এই সিলিন্ডারটার অন্য একটা কালি দিই, আমরা এই সারফেসটুকু নিচ্ছি, এই সারফেসটা এরিয়া নিচ্ছি। তো এইটার এটার এরিয়া কি, ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু কত, পাই ডি এল। ওকে, সো হিয়ার ইজ দ্য ডি ইজ দ্য ডায়া, আর এল কি, এল হচ্ছে আমার লেন্থ। ওকে, আচ্ছা, তো গেল, তাহলে পাই ডিএল আমি এটা বলতে পারি, ঠিক আছে, এটাই লেখা হয়েছে এখানে, আর কিছু না, সিম্পলি। এরপরে আরেকটা ইকুয়েশন আমরা দেখবো। আচ্ছা, এফএসটা কি, এফএসটা হচ্ছে আমার যে ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে সেটা। তো এফএস ইজ ইকুয়াল টু কি, কে সিগমা ভি ইন্টু কত, 10 ডেল্টা। ওকে, সো এটা হচ্ছে আমার ইকুয়েশনগুলো আমরা জাস্ট একটু খেয়াল রাখি, বেশ কয়েকটা ইকুয়েশন আছে। আচ্ছা, এখান থেকে আমার প্রথম যে জিনিসটা আমরা দেখবো, কে ইজ ইকুয়াল টু কি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কেপি, কে ইজ ইকুয়াল টু হাফ অফ কেপি। অ্যান্ড দেন কেপির জন্য একটা ফার্দার ইকুয়েশন আছে, কেপি ইজ ইকুয়াল টু কি, 10 স্কোয়ার 45 প্লাস কত, থিটা বাই 2। ওকে, এখন এই থিটাটা কি, থিটা হচ্ছে আমার, সরি থিটা না, ফাই হবে মেবি, 5/2। ওকে, ডান। সো এটা কি, এগুলো সব হচ্ছে ডিগ্রিতে, আর ফাই তো আমরা জানি সয়েলের জন্য আমরা পাবো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, আমরা কিন্তু কার জন্য ফ্রিকশনটা বের করতেছি, এগুলো সব আমরা হচ্ছে স্যান্ডের জন্য ক্যালকুলেশনটা করা শুরু করছি। সো এটা আমি বলতে ভুলে গেছি, প্লাস এখানেও লেখা ছিল না। সো প্রথম ক্যালকুলেশনটা কার জন্য হচ্ছে, স্যান্ডের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এই পার্টটা বোঝা গেছে, আর জাস্ট ইকুয়েশনগুলো আমি এক্সপ্লেন করে দিলাম কোথা থেকে কীভাবে আসছে। তো আমাদেরকে ম্যাথ করতে গেলে কী করতে হবে, সবার আগে কেপির মান বের করতে হবে, এটা হচ্ছে কে ফাই। ওকে, কেপির মান বের করতে হবে, দেন কেপি থেকে আমি কে এর ইকুয়েশনে যাব, এখান থেকে আমি এফএস বের করব, এফএস বের করে সেটা কিউ ইকুয়াল টু এফএস এর ইকুয়েশন আমি বসাই দেবো, এফএস এএস এর ইকুয়েশনে। এখন আমি এখানে পাশে জাস্ট পরিচয়গুলো লিখে রাখছি। আমার সিগমা ভি ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেস, ডেল কি, ডেল হচ্ছে 0.5 অফ কি, আমার ফাই। আচ্ছা, ফাইটা কি অ্যাকচুয়ালি, ফাই আমাদের যদি মনে থাকে, আমরা আমাদের প্রিভিয়াস সেশনে আমরা দেখে আসছিলাম, আমরা এই যে এরকম করে স্যান্ডের জন্য যে ডিগ্রিটা বের করতাম, তাই না। তো এখান থেকে আমরা সি আর ফাই পেতাম, ঠিক আছে। এই সি ফাই যে ইকুয়েশনটা, এখানে যে ফাইয়ের ভ্যালুটা আর কি। ওকে, তো সি ফাই, আচ্ছা, ফাইয়ের মান বলে দেওয়া থাকবে। আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে, আমাদের এই আপকামিং এক্সামে আমাদের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে স্যান্ডের জন্য, একটা হচ্ছে ক্লের জন্য। ওকে, সো আমরা মনে রাখবো স্যান্ডের জন্য আমার
ফাইয়ের একটা মান থাকবে, বাট সি এর মান কত হবে, ইকুয়াল টু কত, 0। তো ছোটো গালি দিয়ে লিখি, স্যান্ডের জন্য এটা হবে কত, সরি, ফাইয়ের একটা মান থাকবে, ফাইয়ের মান ক্যান বি এনিথিং, বাট আমার সি ইজ ইকুয়াল টু কত হবে, সি ইজ ইকুয়াল টু 0 হবে, ওই যে সি ফাই। আর ক্লের জন্য ফাইয়ের কোনো মান থাকবে না, ফাইয়ের মান হয়ে যাবে হয়তো বা 0 বা কোনো মানই দেওয়া থাকবে না, এবং সি এর একটা মান থাকবে। ঠিক আছে, এই দুইটা ডিফাইনিং ফ্যাক্টর বা চেঞ্জিং ফ্যাক্টর দিয়ে আমরা বুঝবো যে কোনটা স্যান্ড কোনটা ক্লে। এই জিনিসটা আমি একটু পরে ম্যাথ যখন এক্সপ্লেন করবো তখন একটু ভালোভাবে বুঝতে হবে। সো আমরা জাস্ট সামনে আগাই। ওকে, সো ডেল্টা ইজ ইকুয়াল টু কি 0.75 অফ ফাই। এখন ডেল্টা ইজ ইকুয়াল টু আরেকটা ইকুয়েশন বা আরও একটা থিওরি থেকে আমাদেরকে বলে যে ডেল্টা ইজ ইকুয়াল টু, তুমি কি ধরতে পারো, ডেল্টা ইজ ইকুয়াল টু ফাইও ধরে নেওয়া যায়, এরকম একটা আমাদের থিওরিতে বলে। বাট আমরা ইকুয়াল টু 0.75 দিয়ে ম্যাথ করবো, স্যার মোটামুটি এগুলো দিয়ে ম্যাথ করাই গেছে। সো দেন হচ্ছে ডি হচ্ছে ডায়ামিটার, এল হচ্ছে আমার লেন্থ অফ দ্য পাইল, দেন আসে যে কিউএস। কিউএস অ্যাভারেজ জিনিসটা কি অ্যাকচুয়ালি, এবার আসি আমরা ইনিশিয়াল কিউএসটা বুঝতে পারছি, কিউএসটা কীভাবে ড্রাইভ করে আমার স্কিনের জন্য, তাই না, এইটার যে স্কিনটা বা এইটার যে সারফেসটার জন্য সেটা। তো আমরা যদি এখানে একটা জাস্ট ছবি ড্র করি, সরি, ওকে, এটা জাস্ট ক্লিয়ার করে দিই। ওকে, সো যদি এই পাইলটার জন্য আমরা দেখি আমাদের এটার ফোর্স ডিস্ট্রিবিউশন কার্ভটা কীরকম বা ফোর্স ডিস্ট্রিবিউশন গ্রাফটা কীরকম, এরকম একটা গ্রাফ আমরা পাবো। সো এই গ্রাফের আমরা যদি একটু দেখি, এটা ভিডিএল একটা গ্রাফ, তাই না, ভিডিএল একটা গ্রাফ। এই গ্রাফের এই পয়েন্টের ভ্যালু কি, অত্যন্ত কম বা টেন্স টু 0, এবং এখানে কি, এখানের ভ্যালুটা কত, এখানে ভ্যালুটা হাইয়েস্ট, মানে ফোর্সের ভ্যালুটা আর কি আমরা বের করতেছি, কি মাঝ বরাবর একটা জায়গার ফোর্স বের করতেছি। সো এই কারণে আমরা জাস্ট সিম্পলি আমরা দুটাকে কী করতেছি, আমরা এই বটমের আর হচ্ছে এই টপের, আমি যে কি পাচ্ছি, কিউএস পাচ্ছি টপের জন্য আর কিউএস কি বটমের জন্য পাচ্ছি, এই দুটাকে যে সিম্পলি আমি যোগ করে অ্যাভারেজ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে কি করতেছি, আমার এই যে কিউ অ্যাভারেজ যেটা ছিল, এভিজি ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার, কিউএস অফ টপ প্লাস কত, কিউএস অফ বটম ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ করে দিচ্ছি। এখন যেহেতু আমার কিউএস টপ ইজ ইকুয়াল টু কত, 0 আসতেছে, এখানে আমরা বলেই দিচ্ছি টেন্স টু 0, তাই না, এটা যখন আমরা বুঝতে, ছবি দেখে বোঝা যাচ্ছে যে কেন এটা 0, তাই ছবি দেখে আমরা বলতে পারি যে এটা টেন্স টু 0। সো দেয়ার ফর এটা কী হবে, আমার যে কিউএস বটম যেটা থাকবে, কিউএস বটম যেটা থাকবে সেটা ডিভাইড বাই 2, আর কিউএস বটম ইজ ইকুয়াল টু আমি কী বলতে পারি, আমরা মাত্র যে কিউএসটা বের করলাম সেটা কিউএস অ্যাকচুয়ালি বটম। ঠিক আছে, সো দেখবা আমরা হাইটের সব কিছু নিচ পর্যন্ত নিছি। সো দেয়ার ফর আমার এইটাই কি, কিউএস ডিভাইডেড বাই 2 করতে হবে আলটিমেটলি। ঠিক আছে, আচ্ছা এ পর্যন্ত বোঝা গেলে, ওকে ঠিক আছে। সো এইটা এখানে লেখা হয়েছে কিউএস ডিভাইডেড বাই 2, অ্যান্ড ম্যাথে আমরা যখন করবো আমরা ম্যাথে কিউএস অ্যাভারেজটা দিয়ে কাজ করবো। ওকে ওকে ডান মোটামুটি। এখন এই কিউএস অ্যাভারেজটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, বা এই 2টা আরেকটা মানে আরেকটা জায়গা আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে কাজ করা শুরু করে, সেটা কাজ করা শুরু করে আমার এফএসের এই জায়গাটা থেকে, এই যে আমার যে এফেক্টিভ স্ট্রেসটা না সেটা আর কি কমতে থাকে। সো আমরা দেখবো মাল্টিপল লেয়ারের যে ম্যাথগুলো আছে সেখানে আমরা দেখবো যে এটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। এটাকে একটা অ্যাড করে দিই, এটা 5 হবে। ওকে, সো এবার আসি আমার ফর এন্ড বেয়ারিং। তো এন্ড বেয়ারিং অ্যাকচুয়ালি কি, এন্ড বেয়ারিং হচ্ছে আমার এই যে, এগুলো একটু সরাইতে পেলে ভালো হইতো, আচ্ছা দরকার নেই। এন্ড বেয়ারিং কি, এন্ড বেয়ারিং হচ্ছে আমার এই নিচের যে পোর্শনটা আছে, একটা আমার সয়েলে ড্রিভেন করার পরে আমার যে ফ্রিকশন ফোর্সটা দিবে সেটা হচ্ছে কি আমার এন্ড বেয়ারিং, সরি। সো এন্ড বেয়ারিংয়ের ইকুয়েশন কি, কিউবি ইজ ইকুয়াল টু সি এন সি প্লাস হাফ ডি গামা এন গামা প্লাস কিউ নট এন কিউ, এটা হচ্ছে আমার হোল ইকুয়েশন। যেহেতু এটা কি, এটা স্যান্ডের জন্য সি এর ভ্যালু কত আমাদের 0, আবার আমি বলে দিই স্যান্ডের জন্য সি এর ভ্যালু কী হবে 0। প্রশ্নে যদি কোনো সময় আমাদেরকে বলে দেয় যে একটা সয়েলের লেয়ারের ছবি টবি আঁকছে সব কিছু, আমার সি এর কোনো ভ্যালুই তারা দেয়নি, বাট একটা ফায়ার ভ্যালু দিয়ে দিছে শুধুমাত্র, তখন আমি কি বুঝবো সেটা আমার স্যান্ড। কিংবা যদি বলে দেয় সি এর ভ্যালু 0, ফায়ার একটা ভ্যালু দিচ্ছে, তখনও বুঝবো সেটা স্যান্ড। ওকে, সো আমি এখান থেকে এটার ভ্যালু কত চলে আসে 0, এবং আমার এই যে হাফ অফ ডি গামা এন গামা, এটার ভ্যালুটা একেবারে ক্লোজ টু কত চলে আসে, 0 চলে আসে, এবং এইটার থেকে এই যে ভ্যালুটা কিউ নট এন কিউ, তার থেকেও কি আসে, অনেক ছোট আসে, এন নট না মেবি এটা এন কিউ হবে, এটা এন কিউ, ওকে, সো এন কিউ এটার থেকে অনেক ছোট আসে।
সো দেয়ার ফর আমরা এই জিনিসটাকে কী করতে পারি, অমিট করে দিয়ে আসতে পারি, ঠিক আছে। সো এই কারণে আমি দেখবো এই পোর্শনটা আর এই পোর্শনে আমার বাদ চলে যাচ্ছে, তো শুধু বাকি থাকে কি, যে কিউ নট এন কিউ। সো কিউ নট এন কিউ। এখন এই কিউ নট এন কিউটা, এটাকে আমি কি বলতে পারি, এটাই কি আমার এফেক্টিভ স্ট্রেস, এটাই কি আমার এফেক্টিভ স্ট্রেস। ওকে, সো এখানটাই লেখা হয়েছে আলটিমেট ইকুয়েশনে কিউ বি ইজ ইকুয়াল টু কত, মানে স্মল কিউ বি ইজ ইকুয়াল টু কত, এফেক্টিভ স্ট্রেস ইন্টু কত, এন কিউ। সো কিউ বি কি, বেয়ারিং ক্যাপাসিটি। ওকে, এখন এখানে একটা চেক আছে, সেই চেকটা আচ্ছা আমরা বলে যে কিউবি ক্যান নেভার বি লার্জার দেন 10,000 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। যেমন আমরা ম্যাথ যখন করবো, সয়েল তো ভাই অনেক ভাস্ট একটা জিনিস, এবং এই সয়েলের ক্যারেক্টারিস্টিক অনেক বেশি ভাস্ট হতে পারে বা লাইক অনেক বেশি ডিফাইনিং হতে পারে। সো এই কারণে আমরা কি করি, আমরা কিউবি এর যে মানটা আসবে সেটা যদি 10,000-এর থেকে বড় আসে, সেক্ষেত্রে আমরা এই মানটাকে 10,000 ধরে নিই, দেন আমরা ফার্দার ক্যালকুলেশনসগুলো করি, ঠিক আছে। কিউবি হচ্ছে কি আমার বেয়ারিং ক্যাপাসিটি। এখন আমার এই যে ক্যাপিটাল কিউবিটা তাহলে কী আসতেছে, কিউবি ইন্টু কত, এরিয়া। তাহলে কিউবি ইন্টু কত, এরিয়া। এই এরিয়াটা কোনটা হবে দেখি আমরা, যদি এই এরিয়াটা হবে আমার এই পাইল, এই পাইলের নিচের যে পোর্শনটা, এই যে গোলাকার যে পোর্শনটা থাকে, ধরে এটা সিলিন্ড্রিকাল পাইল, দেন হচ্ছে এই এরিয়াটা, এই যে নিচের এরিয়াটুক, এতটুকুর এরিয়া আমার লাগবে, ঠিক আছে। সো এটার এরিয়া আমার লাগবে। সো এটা ইকুয়েশন কি, পাই আর স্কোয়ার। বোঝা গেছে এই পর্যন্ত হোপফুলি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে, ডেল আর ফাই ক্যান বি সেম ইন সাম স্ট্যান্ডার্ডস। সো এই কথাটা আগেও বলে দিয়ে আসছি, বাট আমরা অলওয়েজ কি ইউজ করবো, 0.75 ফাই ইজ ইকুয়াল টু কত আমার ডেল, হ্যাঁ ডেল। ওকে, 0.75টা ইউজ করবো আমরা। ওকে, দেন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এন কিউর একটা ইকুয়েশন এখানে দেওয়া হয়েছে, এন কিউ ইজ ইকুয়াল টু ই ফাই ট্যান ফাই ই টু দি পাওয়ার পাই ট্যান ফাই ইন্টু কত আমার ট্যান স্কোয়ার 45 5/2। এটা একটা ইকুয়েশন আমার দিয়ে দেওয়া আছে। কিন্তু এন কিউ যখন আমরা দেখব, এন কিউটা অ্যাকচুয়ালি আমরা একটা গ্রাফ থেকে প্লট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো আমরা যদি গ্রাফটা একটু দেখতে চাই, তো এখানে এই গ্রাফটা আমাদের রয়ে গেছে, ঠিক আছে, স্যারের স্লাইডের মধ্যে ছিল। তো এখান থেকে আমরা গ্রাফটা যদি দেখি, আমাদের কি লাগবে, এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দরকার হবে, আর আমাদের কি লাগবে, বেয়ারিং ফ্যাক্টর, বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর লাগবে, এন কিউ। আমরা এন কিউটা পাবো, ঠিক আছে, আমাদের এন কিউর ভ্যালুটা দরকার হবে। আর আমাদের কি লাগবে, এল বাই ডি এর রেশিও লাগবে। তো এল কি, এল হচ্ছে আমার লেন্থ, এল হচ্ছে আমার বেসিক লেন্থ, আর ডি কি, ডি হচ্ছে আমার ডায়ামিটার, ঠিক আছে। সো এল বাই ডি এর রেশিও আমি বের করবো, বের করার পর আমি চেক দিব যে ভ্যালুটা কত আসে। সিম্পলি যেমন পুরো যদি একটা ম্যাথে আসি, আচ্ছা কোনো একটা ম্যাথে মেবি থাকবে আমাদের করা। আচ্ছা একটু জাস্ট রিড করা দেখাই জিনিসটাকে। এইটা, এই যে কার্ভগুলো, কার্ভ লাইনগুলো যাচ্ছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমার সবগুলো কি এল বাই ডি রেশিওগুলো, ঠিক আছে, এল বাই ডি রেশিওগুলো। তো এখানে কি বলতেছে দেখো, প্রথম এইটা কি, এইটা হচ্ছে আমার এল বাই ডি রেশিও যদি 5 হয়, আর এই সেকেন্ড লাইনটা কি, এল বাই ডি রেশিও যদি কত হয়, 20 হয়, তাহলে আমার যদি কোনো একটা এল বাই ডি রেশিও যদি আমার কখনো আসে 15, সো দেয়ার ফর আমার এই কার্ভ লাইনটা কোথায় হবে, এইখানে একটা অ্যাপ্রক্সিমেট একটা লাইনের মতো হবে, এই যে এই জায়গাটাতে, এই মাঝখানে একটা। ওকে, আরও আসি এবার, আর পরেরটাতে যদি দেখি, এটা বলা আছে এল বাই ডি রেশিও কত, 70। তাহলে 20 থেকে 70-র মধ্যে যতগুলো ভ্যালু আসবে, 20 থেকে 70-র মধ্যে ধরো আসলো 50, সো এই লাইনটা কোথায় বসবে, একটু মুছে দিই আমি, এই লাইনটা কোথায় বসবে, এটা বসবে এই যে ইন বিটুইন একটা জায়গার মধ্যে, ঠিক আছে। সো আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এরকম কিছু একটা হবে আর কি, সেটা একটা কার্ভ লাইন হবে বেসিক্যালি। সো ইটস রাইট, ওকে, সো দ্যাট উইল বি এন কার্ভ লাইন। সো এই যে একেবারে এক্স্যাক্টলি লেগে গেছে, বাট একটু উপরে হবে আর কি। সো উই ক্যান গেট দ্য থিং। তো এখান থেকে এটা পেলাম, দেন আমি কি পাবো, আমি ফায়ের একটা মান পাবো, ধরো ফায়ের মান আমাকে বলে দিই 35 ডিগ্রি। দেন আমি কি করবো, এখান থেকে আমি এই বরাবর চলে আসবো, এই বরাবর চলে আসলে আমি কার মান পাবো, এন কিউ এর মান পেয়ে যাবো, ঠিক আছে। সো এইভাবে আমাদেরকে গ্রাফটা রিড করতে হবে। হোপফুলি বোঝা গেছে, আর না বুঝতে পারলেও আরেকবার হয়তো বা এনিথিং কোশ্চেন থাকলে আমাদের করা যায়, করলে আই গেস আমি ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, সো জাস্ট তো এটা একটা বড় ইকুয়েশনও আছে, আবার গ্রাফও আছে। যদি আমাদের গ্রাফ দিয়ে দেয় দেন গ্রাফ থেকে করবো, নাহলে এই বড় একটা ইকুয়েশন সলভ করে দেন আমাদেরকে এন কিউর মান আনতে হবে।
ওকে, সো আরেকটা মজা ইন্টারেস্টিং জিনিস লেখা আছে, বলা আছে কি কিউবি ইজ অলওয়েজ ফর দ্য বটম লেয়ার অফ দ্য স্যান্ড। বিকজ আমি কি বলতেছি বটম লেয়ার কেন বলতে, যদি এখানে মাল্টিপল লেয়ার্স থাকে তখন আমরা কিউবিটা ক্যালকুলেশন করব এই যে লাস্ট যে লেয়ারটা থাকবে সেইটার ভ্যালুগুলো নিয়ে নিয়ে। সো এইটা কোথায় সেটাও আমরা একটা ম্যাথে দেখব। এরপরে আরেকটা জিনিস আমাদের স্লাইডে অ্যাড করা ছিল φ1 অ্যান্ড কত φ2। তো φ1 হচ্ছে আমার পাইলটাকে ড্রিভেনের আগে আমি যখন সয়েলটা টেস্ট করলাম, ধর এই আমার ছিল সয়েল, এই আমার ছিল সয়েল, এই সয়েল 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 সয়েল, তা আমি এটাকে ইনিশিয়াল টেস্টিং করছি যখন পাইল ড্রিভেন করা হয়নি, তখন তার ভ্যালুটা কত φ1। পাইলটা যখন ড্রিভেন করা হয়েছে ভিতরে, পাইলটা যখন বসায় দেওয়া হয়েছে, দেন কী হবে, সয়েলের কিছু চেঞ্জেস থাকবে বা ডিফরমেশন থাকবে। সো এইটার ভ্যালুটা কি, এটা হচ্ছে আমার π2। ঠিক আছে, সো π2 ইজ ইকুয়াল টু কি tan ইনভার্স 2/3 tan phi, আর π2 আরেকটা ইকুয়েশন আমি বলতে পারি π1 এর সাপেক্ষে φ1 প্লাস 40 ডিগ্রি ডিভাইড বাই কত 2। সো এই দুটো ইকুয়েশন, এখানে এটা আমাদের কোনো কাজেই আসে না আপাতত, ম্যাথগুলোতে হয়তো ফিউচারে কাজে আসবে। সো প্রথম ম্যাথ প্রবলেমে আমরা চলে আসি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সোজা হবে। ডায়ামিটার বলে দেওয়া আছে একটা পাইলের 45 সেন্টিমিটার, আমার লেন্থ বলে দিছে 10 মিটার, গামা বলে দিছে সয়েলের জন্য 18 কিলো নিউটন, দেন হচ্ছে ফাই বলে দিছে কত 35 ডিগ্রি। এখন আমাকে কি বের করতে হবে, কিউ এসটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আমাকে কিউ এস বের করতে বলছে। সো ফাইয়ের মান কত 35 ডিগ্রি, সব কিছু দিয়ে দেওয়া ছিল। তো কিউ এস বের করতে হলে আমাদের ইকুয়েশন কী দরকার ছিল ভাই, আমাদের এফ এস লাগবে। ঠিক আছে, এফ এর জন্য আমার আবার কাকে লাগবে, কে লাগবে। তো কে ইজ ইকুয়াল টু হাফ অফ কেপি, দেন এখান থেকে ইকুয়েশনে মান বসানো হয়েছে, কে এর মানটা বের করে নিয়ে আসছে আমরা 1.85। ঠিক আছে, দেন আবার কি ডেলের মানটা বের করে নিয়ে আসছে 0.75 অফ কি ফাই, 0.75 26.25। এবার আসো সিগমা ভি এফেক্টিভ স্ট্রেস। তো এফেক্টিভ স্ট্রেসটা যদি আমরা মনে করি, যেহেতু এটা একটা সিঙ্গেল লেয়ার, এটা কয়টা লেয়ারের, এটা সিঙ্গেল লেয়ারের। এখন আমরা কীভাবে বুঝবো এটা মাল্টিপল লেয়ার না সিঙ্গেল লেয়ার, কারণ কি আমাদের গামার ভ্যালু একটাই দিয়ে দেওয়া আছে, ফাইয়ের ভ্যালু একটাই দেওয়া আছে। যদি মাল্টিপল থাকতো তখন বুঝতাম কি এটা মাল্টিপল লেয়ারের, সেটা সিঙ্গেল লেয়ারের যেহেতু। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমাদের এখানে কী হবে, গামা এইচ এফেক্টিভ স্ট্রেস এ, আচ্ছা ই ইজ ইকুয়াল টু লিখি, এফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু কী হবে, গামা এইচ। সো সিম্পলি আমরা বসাই দিছি জাস্ট এখানে। আচ্ছা তো ই না, এটা তো মেবি ডেল ভি দিয়ে প্রকাশ করছে, ওকে ডেল ভি। তো আমার কি আসছে, গামা এইচ। ঠিক আছে, এখন এখানে কি হবে, এটা অ্যাকচুয়ালি হবে, তো লিখেই রাখি সুন্দর করে, এটা অ্যাকচুয়ালি হবে আমার গামা এফেক্টিভ ইন্টু কত হাইট, টোটাল হাইট। ঠিক আছে, সো গেল এই পর্যন্ত আমাদের। ওকে, সো গামা এফেক্টিভ এখানে যেহেতু সিঙ্গেল লেয়ার, তাহলে গামা সয়েল ইন্টু এইচ করা হয়েছে। সো আমি এটা করলাম, এফ এস এর মান বেরো চলে আসলো। আবার বলতেছি সবগুলো মান ডিগ্রিতে বসাতে হবে। সো এফ এস এর মান পেলাম, দেন আমি কিউ এস এর মানটাও পেয়ে গেলাম 2307.18। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা কি বলে আসছিলাম, আমাদের কিউ এস, আচ্ছা এটা তো এখানে আনছিলাম, আমাদের কি লাগবে, আমাদের কিউএস অ্যাভারেজ করে আমরা নিব। তাহলে যে কিউএসটা আমরা পাচ্ছি তাকে কি করে দিচ্ছি, হাফ দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন এই হাফটা অ্যাকচুয়ালি কই কাজ করতেছে আমরা যদি একটু খেয়াল করি, পরবর্তী ম্যাথগুলোতে দেখবো আমরা যখন এফেক্টিভ স্ট্রেস বের করবো তখন সেখানে স্ট্রেস মানে ডিস্টেন্সটা অর্ধেক হয়ে যায়। আচ্ছা এটা পরে, সো এই ম্যাথে কী করা হয়েছে, কিউএসটাকে অ্যাভারেজ করে দেওয়া হয়েছে জাস্ট হাফ দিয়ে গুণ করে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ভ্যালু। এখন এখানে বেশ কিছু কথা বলা আছে, উইল বি দ্য ফাইনাল অ্যান্সার। কী বলছে আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা এটা শুরুতে যে কথা বলছিলাম, কিউ টপ আর কিউ বটম ডিভাইড বাই 2 করে ভ্যালুটা বের করা হয়, মানে হাফটা কেন এখানে আনা হয়েছে অ্যাকচুয়ালি। আর এটা পরবর্তীতে আমরা একটু দেখবো ভালোভাবে মাল্টিপল লেয়ারের ম্যাথটাতে। ওকে, নেক্সট আছে আমার কি কিউবির ক্যালকুলেশনটা, তাই না? তো ক্যালকুলেশন কিউবিটা ওরা কী করছে সেকেন্ড আরেকটা ম্যাথে করে দেখাইছে। সো তার জন্য কি এটাও স্যান্ডের একটা ম্যাথ, ফাই দেওয়া আছে, এটা দেখে আমি বুঝলাম ডি দেওয়া আছে, গামা দেওয়া আছে, লেন দেওয়া আছে, এল বাই ডি এর একটা তারা রেশিও বের করছে 33.3 ডিগ্রি, সরি 33.3। ঠিক আছে, এখান থেকে আসে এন কিউ 55, দেখি তো এটা মিলে কিনা, এটা যদি একটু দেখি আমরা, এল বাই ডি হচ্ছে 33, সো এল বাই ডি হচ্ছে 33। সো এরকম একটা জায়গাতে, ও না এল বাই ডি না, আচ্ছা এটা একটু দেখি আমরা প্লট করে দেখি। এল বাই ডি বলছে 33.3 আর ডিগ্রি বলছে 35, তাহলে আমার ডিগ্রি হচ্ছে 35 এই পর্যন্ত, এটা মানে ডিগ্রিতে, আর হচ্ছে ওখানে এল বাই ডি হচ্ছে কত 33। তাহলে 33 যদি হয়ে থাকে সেটা কত হবে 20/70, মানে কি 20-র একেবারে কাছাকাছি আমি বলতে পারি একটা লাইন যাবে 20 থেকে, এইভাবে একটা লাইন চলে যাবে খুবই কাছ দিয়ে।
তাই না? তাই আমি ধরে নিই যে এই লাইনটা এভাবে গেল। এখান থেকে আমরা জাস্ট প্লট করে দেখি, হয়তো বা একটু আগে পিছে হতে পারে, ইটস ওকে। তো দেখি যদি আমরা ভ্যালুটা হয়তো বা একটু উপরে আসে একটু নিচে আসে, সেটা আমাদের কনসার্ন না। এইটা অ্যাজামশন বেস পুরোটাই ক্যালকুলেশন, একটু এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই। যেমন এখানে দেখছি 50 থেকে 100-র মধ্যে আমাদের দূরত্বটা, তো তারা ধরে নিয়েছি এনকিউর ভ্যালু এখানে আসছে কত, 55। মেবি আমাকে দেখতে হবে আরেকবার কী করছে তারা। এনকিউর ভ্যালু 55 ধরে নিয়েছে। সো আশা করি বোঝা গেছে গ্রাফটা কীভাবে রিড করতে হয়। ওকে, তাহলে এটা গেল। তো এনকিউর ভ্যালুটা কোথা থেকে পাইছে তারা, L/D রেশিও থেকে পাইছে, এটা বলে দাও, মানে লিখে রাখছে এখানে। ওকে, বেয়ারিং ক্যাপাসিটি স্মল কিউ বি ইজ ইকুয়াল টু কত, কিউ নট এত, এখান থেকে আবার ডেল ভি প্রিভিয়াসলি বলে দেওয়া আসছে, মানে বলে দিয়ে আসা হয়েছে। দেন আমার এখান থেকে গামা ফি, সরি ডেল ভি। তো ডেল ভি কি আমার এফেক্টিভ স্ট্রেস, এখানে কি গামায় যেহেতু সিঙ্গেল লেয়ার, আর এবি কি, এবি হচ্ছে π/4d² ইকুয়েশনটা আমার কি হচ্ছে এখানে, যেহেতু আমার শুধু সার্কুলার এরিয়াটা আমরা নিচ্ছি, সো দেয়ারফর এটা মনে রাখতে হবে যে আমার কিউ বি এর জন্য π/d², আর হচ্ছে আমার কিউ এস এর জন্য π/dl। এই এরিয়া দুটো ডিফারেন্স একটু খেয়াল রাখতে হবে। ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে অনেক বেশি, সো আমি তাড়াতাড়ি অ্যাপ আপ করার ট্রাই করি। সো এখান থেকে ক্যালকুলেট আমরা বেসিক করলাম। বেসিক করার পর আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, এটা কি করা হয়েছে এরপরে আর কিউবি, হ্যাঁ ওকে। সো আমার কিউবির এখান থেকে মান আসে কত, 2296.18 কিলো নিউটন, ঠিক আছে। সো এটা আমার ভ্যালু। কিউবিটাকে আবার আমার কোনো অ্যাভারেজ করতে হয় না, কিউবি নো অ্যাভারেজ, এটা খুবই আমাদের জন্য ভালো জিনিস, কিউবির কোনো অ্যাভারেজ করতে হয় না, অ্যাজ লাইক এস কিউএস। তো এখানে দেখতে পাচ্ছি যেটা ভ্যালু আসছে সেটাই বসায় দিচ্ছে, তো ডান এখানে। ওকে, 3 নম্বর ম্যাথে আসি। 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের কি, সো 3 নম্বর ম্যাথটা যদি আমরা স্টার্ট করি, তো এখানে হচ্ছে আমাদের 3টে লেয়ারের সয়েল ডিস্ট্রিবিউশন আছে। তো দেখতে পাচ্ছি আমরা প্রথম লেয়ারটা, দ্বিতীয় এবং আমাদের লাস্ট যে লেয়ারটা পাইল ড্রিভেন করা হয়েছে। আমাদের গামা ডি এর ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে, ফাইয়ের মান দিয়ে দেওয়া আছে, এবং আমার কি দেওয়া আছে, ই এর মানটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে গেল। আর আমাদেরকে কি বলে সমান এই সবগুলো লেয়ারই বলে দিছে, আর আমার ডিস্টেন্স দিয়ে দিছে। তো যদি আমরা দেখি আমাদের কি বলছে, ফাইন্ড কিউ আলটিমেট। যেহেতু আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, আমাদেরকে গামা ড্রাই বলে দিছে, সো আমরা ম্যাথটা এফেক্টিভ স্ট্রেস যখন আমরা বের করব, এফেক্টিভ স্ট্রেস বা সিগমা ভি যখন বের করব, তখন আমরা কি করতে পারবো না, আমরা গামা ড্রাই দিয়ে কাজ হবে না। আমাদের কি লাগবে, আমাদের গামা এফেক্টিভটা লাগবে। গামা এফেক্টিভটা কীভাবে বের করে, গামা স্যাট মাইনাস হচ্ছে আমার গামা অফ ওয়াটার, এটা দিয়ে আমার গামা এফেক্টিভ বের করবো। সো দেয়ারফর যেহেতু গামা ডি দেওয়া আছে, সেখান থেকে গামা স্যাচুরেশন বের করতে হবে, দেন এখান থেকে এফেক্টিভটা বের করে নিয়ে আসতে হবে। সো গামা ডি ইজ ইকুয়াল টু আমরা জানি জিএস গামা ডাব্লিউ 1+E। এখন আমাদেরকে জিএস বা স্পেসিফিক গ্র্যাভিটির ইকুয়েশন মানে ফর্মুলাটা দিয়ে দেওয়া নেই, ঠিক আছে, ভয়েড রেশিও বলে দিয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেয় নেই। তো আমি এখান থেকে কী করলাম, প্রতিটার জন্য GS1 GS2 GS3 বের করে নিলাম, এই ইকুয়েশনে বসি, সবগুলো ভ্যালু ইনপুট করছি, যে মান বের করে নিয়ে আসছি। দেন আবার আমরা কি জানি, গামা স্যাচুরেশন ইজ ইকুয়াল টু কত, গামা ডাব্লিউ জিএস প্লাস ওয়াইড রেশিও ডিভাইড বাই 1+E। সো আমি এখান থেকে কী জানি, জিএস এর ভ্যালুটা জানি, গামা ডাব্লিউ জানি, ই জানি, 1+E জানি, সবগুলো আলাদা আলাদার জন্য আমি কী করছি, জিএস ভ্যালুগুলো ইনপুট করে আমার গামা স্যাচুরেশন 1 2 3 তিনটা লেয়ারের জন্য গামা স্যাচ বের করে নিছি। এখন এটা আমাদের কোথায় কাজে আসবে, এটা আমাদের এফেক্টিভ স্ট্রেস ক্যালকুলেশনে কাজে আসবে। সো প্রথমটার জন্য যদি আমরা দেখি, প্রথমটার জন্য QS1 ইজ ইকুয়াল টু আমার কী আসতেছে, আচ্ছা এটাকে এইভাবে ডিভাইডেড বাই 2 না দেখে, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, যেহেতু এটা ফার্স্ট লেয়ার তো অসুবিধা নেই। তো ফার্স্ট লেয়ারে আমরা কী করছি, K1 সেম ইকুয়েশন সেম সব কিছু বসিয়ে জাস্ট K1 K2 K3 এখান থেকে আগে বের করে রাখছি, যাতে পরবর্তী সুবিধা হয়। গামা এফেক্টিভ ইকুয়াল টু গামা স্যাচ ওয়াটার ইন্টু এইচ বলে দিচ্ছি এখানে, ফাইন। তো এখান থেকে আমরা কী করছি, QS1 অ্যাভারেজটা ডিরেক্ট বের করে নিয়ে আসছি। তো প্রথম লেয়ার যেহেতু ছিল আমাদের, তো আমাদের কোনো অসুবিধা হয়নি এই যে প্রথম লেয়ারটার জন্য, তাই না। তো আমি এটাকে কি সিম্পলি ট্রিট করে দিয়েছি, যা ভ্যালু আসছে তা অর্ধেক করে দিয়েছি। বাট আমার যখন সেকেন্ড লেয়ারে আসবো, তখন হচ্ছে আমার মেইন কনসার্ন। যদি আমরা এখানে একটু দেখি, সেকেন্ড লেয়ারটা যখন শুরু করছি কাজ, সেকেন্ড লেয়ারে ধরো আমি এই ক্যালকুলেশনটাতে আসছি ভাই, তাই না, এই সেকেন্ড লেয়ারে ক্যালকুলেশন। তাহলে সেকেন্ড লেয়ারে ক্যালকুলেশনের সময় এই ফার্স্ট লেয়ারটা কি সারচার্জ লোড হিসাবে কাজ করতেছে, সারচার্জ লোড হিসাবে কাজ করতেছে। তার মানে কি, এই ফার্স্ট লেয়ারটা তখন কি করবে, সেকেন্ড লেয়ারের উপর পুরো বডিটা নিয়ে বা পুরোটাই লোড অ্যাপ্লাই করবে, অর্ধেক কোনো লোড না, তাই না।
তো এই কারণে আমরা দেখবো আমরা যখন এফেক্টিভ স্ট্রেসটা বের করছি তখন দেখি এই উপরের যে ক্যালকুলেশনটা ছিল সেটাও আমরা নিয়ে আসছি, এখানে কনসিডারেশনে আনছি। আর কি করছি, আর এই নিচের যে পোর্শনটা আছে সেটাকে কি করে দিচ্ছি, সিম্পলি অর্ধেক করে দিচ্ছি, তাই না? এই যে অর্ধেক মানে হাফের যেটা সেটা হচ্ছে এখানে মানে ডিভাইড বাই 2 করে দিচ্ছি আর কি ডিরেক্ট। তো এখানে হাফ লিখলে হয়তো আগের মতোই। তো এই জায়গাটা একটু ট্রিকি ছিল, তো এটা আশা করি বোঝা গেছে। সো এটা আমার লেয়ার 1-এর জন্য, লেয়ার 2-এর জন্য এখানে কি করা হচ্ছে যদি একটু দেখি, এটা কি গামা ডি 1, এই যে প্রথমটার জন্য 19.86 থেকে গামা ডাব্লিউ বাদ দিছি, আর সেকেন্ডটার জন্য কি হচ্ছে 19.36 থেকে গামা বাদ দিছি। বাট সেকেন্ডটার যেহেতু কাজ করতেছি আমরা এই সেকেন্ডটাতে কী বের করবো, অ্যাভারেজ দরকার আমার, তাই এখানে একটা হাফ ইন্ট্রোডিউস করা হচ্ছে। বোঝা গেছে হোপফুলি। থার্ড লেয়ারটা দেখলে আরেকটু আমরা বুঝতে পারবো, এখানে কিছু হয়তো বা শর্ট নোটের মতো বলে দিছি একই কথা। তো কিউএস 3 যখন আমরা বের করবো আমার এফেক্টিভ, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের এই যে আমরা যে প্রথমে কিউ এস অ্যাভারেজটা দেখে আসছিলাম সেটা কি ছিল, মানে হাফ অফ কিউ এস ছিল। তো এই হাফটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এইটা সিগমা ভিতে গিয়ে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বা এফেক্টিভ স্ট্রেস যখন ক্যালকুলেট করছি তখন গিয়ে আমাদের কাজ করতেছে, নট অ্যাজ আ হোল বডি, বাট আমি দেখাচ্ছি ভিতরে কোন জায়গাটা অ্যাকচুয়ালি হাফটা কাজ করবে। ঠিক আছে, সো দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ারের জন্য, এটা সেকেন্ড লেয়ারের জন্য। দেখো এখানে হোল পুরো জিনিসটাকে নিয়ে নেওয়া হয়েছে আমার গামা স্যাট ইন্টু হচ্ছে এইচ, এখানেও কিনা হয়েছে গামা স্যাট ইন্টু কত এইচ, বাট এখানে কিনা হয়েছে দেখো 2 মিটার ছিল, ডিভাইডেড 2 করা হয়েছে, মানে কি এখানে ডিস্টেন্সটা অর্ধেক করে নেওয়া হয়েছে। ঠিক আছে, ট্যান ফাইটে সব কিছু মান বসানোর পরে আমাদের অ্যান্সার করা হচ্ছে 487.6। তো এই জিনিসটা একটু কনসিডারেশনে নেওয়া দরকার ছিল। এরপরে আসে আমার কিউএস টোটালটা আমি বের করলাম, ক্যালকুলেট করলাম, মানে টোটাল যোগ করে দিলাম। তাহলে এখন এন্ড বেয়ারিংটা আমি কীভাবে বের করব, আমরা বলে আসছি আমাদের এন্ড বেয়ারিংটা অ্যাকচুয়ালি কোন লেয়ারের জন্য কাজ করবে, যে নিচের একটা সবচেয়ে নিচের যে লেয়ারটার জন্য কাজ করে অ্যাকচুয়ালি, বাট এখানে মেবি কাজে আসতেছে না কোথাও। ওকে ফাইন, দরকার নেই। তো কিউ বি ইজ ইকুয়াল টু কত আমাদের এই ইকুয়েশন, এই কিউ নট ইজ ইকুয়াল টু কত, সিগমা ভি। তো সিগমা ভি বা এফেক্টিভ স্ট্রেসের যে মানটা সেটা যদি আমরা বের করি, আচ্ছা ওই নিচ পর্যন্ত বলতে যেটা বোঝাচ্ছি লাইক নিচ পর্যন্ত কাজে আসে, এটা হচ্ছে আমরা যদি একটু দেখি, ওকে। সো এটা যদি এভাবে থাকে আমাদের এফেক্টিভ স্ট্রেসটা আগে আমরা কি নিচ্ছিলাম, লেয়ার বাই লেয়ার ভাগ করে নিচ্ছিলাম কিউএস এর জন্য, বাট আমার কিউ বি যখন আমরা বের করব এই টপ থেকে শুরু করে বটম পর্যন্ত আসবে, এবং এখানে কি থাকবে না, এখানে কোনো হাফ বা এরকমের কোনো কাজকর্ম আমাদের দরকার হবে না। আমরা সিম্পলি জাস্ট এফেক্টিভ স্ট্রেস বের করব। এটার জন্য আমি গামা এফেক্টিভ ইন্টু এইচ, এটার জন্য গামা এফেক্টিভ ইন্টু এইচ, এটার জন্য গামা এফেক্টিভ ইন্টু এইচ। ঠিক আছে, বের করবো জাস্ট সিম্পলি এই যে যদি দেখি যে গামা এফেক্টিভ ইন্টু এইচ, গামা এফেক্টিভ ইন্টু এইচ দেখো ডিভাইড বাই 2 করা নেই কিন্তু কোনো জায়গাতে। সো আমার এফেক্টিভ স্ট্রেসটা একেবারে নিচ পর্যন্ত আমরা বের করব, করার পরে আমি কি করব, এন কিউ এর ভ্যালুটা এখানে কত ধরে নিচ্ছে, 110 ধরে নিচ্ছে তারা L/D রেশিও থেকে, গ্রাফ থেকে, আর π/4 এত। তো আমরা এটা L/D রেশিও এখানেও বসাতে পারি, আমরা ইকুয়েশনেও বসাতে পারি, স্যার যেটা দিয়ে দেয় পরীক্ষায়। ঠিক আছে, সো এখানে ভ্যালু আসতেছে কত, 2806 কিলো নিউটন। এখন এখানে একটা চেক আছে আমাদের, সেই চেকটা হচ্ছে ভাই আমাদের কিউ নটের ভ্যালুটা, কিউ নট কী ছিল আমাদের মনে আছে, কিউ নট ছিল কিউ নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এন কিউ এবি, সরি এন কিউ আর হচ্ছে ডেল ভি, তাই না, এন কিউ আর ডেভি, আহা আচ্ছা ঠিক আছে ডেল ভি, সিগমা ভি। সো এইটার ভ্যালুটা কখনো কি করতে পারবে না, 10,000 কিলো নিউটনকে এক্সিড করতে পারবে না, কিলো নিউটন পার মিটার স্কোয়ারকে এক্সিড করতে পারবে না। তো এটার ভ্যালুটা এখন আমরা কি করব, যদি এটাকে এক্সিড করে যায় তাহলে আমরা কি নিব না, তখন আমরা এটার হায়েস্ট ভ্যালু যদি 10,000-এর থেকে বেশি হয়, 10,000-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা 10,000টাকে কনসিডারেশনে আনবো। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিউ নটের যে ভ্যালুটা সেটা কি 10,000কে এক্সিড করে পার হয়ে চলে যাচ্ছে। তো এখন এটা কেমনে আমরা বুঝতেছি, এটা হচ্ছে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে 110 ইন্টু হচ্ছে এই যে এই ভ্যালুটা আর কি নিচ্ছে 110, আর এখানে আমাদের জানি কত আসে, আর মেবি এফেক্টিভ স্ট্রেস আছে এখানে 160-এর মতো। সো এটা যদি গুণ করে আমাদের অ্যান্সার আসে কত, 17,600। সো এটা অবভিয়াসলি 10,000-এর থেকে বড়, দেয়ারফর আমরা ভ্যালুটা কত নেব, 10,000 কিলো নিউটন ধরবো। তাহলে 10,000 রিক্যালকুলেটিং যদি আমরা করি তখন আমার কি আসতেছে, কিউ নটের ভ্যালুটা বা হচ্ছে এন কিউ এই পুরো পার্টটার ভ্যালু কি 10,000 চলে আসতেছে, এ বি নিচ্ছি,
আমার মান বের করে ফেলতেছি, সিম্পল। এখন আমি কম্পেয়ার করব কোন মানটা ছোট। আমরা কোন মানটা নিব, আমরা হচ্ছে স্মলার ভ্যালুটা নিব, ঠিক আছে? তো স্মলার ভ্যালুটা যদি নিয়ে থাকি তাহলে আমাদের কিউবি এর মান কত, এটা। ওকে, তো কিউ আলটিমেট ইকুয়াল টু কি, কিউএস প্লাস কিউবি, ক্যালকুলেট করলাম, মান চলে আসলো আমাদের, ঠিক আছে? এখন এখানে আমরা একটা সেফটি ফ্যাক্টর দেখতে পাচ্ছি, তো সেফটি ফ্যাক্টর কত, আমরা 3 ধরে নিচ্ছি সবসময় ম্যাথে। সো আমরা সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার যে অ্যান্সারটা থাকে কিলো নিউটন, ঠিক আছে? এই হচ্ছে 1035 কিলো নিউটন। এটাকে যদি আমি সিম্পলি 9.8 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে আমার কিসে, টনে অ্যান্সারটা চলে আসবে। স্যার দেখবা মোটামুটি সবগুলো ম্যাথ টনেই রেখে দিছি। ওকে, সো এরপরে আছে আমাদের ক্লে পার্ট, তো সেটা পার্ট 2-তে দেখাচ্ছি। আর ওকে, থ্যাংক ইউ।